মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল মানুষের আদর্শ রেখে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রত্যেকের জন্য তোমার নবীর মধ্যে, আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়ে গেছে। এক সাহাবা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক সম্মানিত হইতে চাই, কেন সম্মানের পাগল মানুষ? যেন এক সাহাবা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সম্মানিত হইতে চাই, কিভাবে সম্মানিত হবে? উরিদু আন নাকুনা আকরামান নাস, আমি মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হতে চাই। আল্লাহর হাবিব বলেন, লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালকি তাকুন আকরামান নাস। হে আমার উম্মত, তুমি তোমার নিজের অভিযোগ সমস্যা কোনো দিন আল্লাহর কোন সৃষ্টির কাছে বলবা না, তুমি সম্মানিত হয়ে যাবে। কত ছোট্ট একটা চিকিৎসা দিয়ে দিচ্ছেন, পৃথিবীর সকল মানুষের জন্য কার্যকরী একটা পদক্ষেপ, একটা পদক্ষেপের মাধ্যমে, একটা প্রচেষ্টার মাধ্যমে ওই লোকটা সম্মানিত হয়ে যেতে পারবে। এটার ভিতরে লুকায় আছে সম্মান। লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালকি তাকুন আকরামান নাস। তুমি তোমার নিজের ব্যথা বেদনা দুঃখ দুর্দশা অভাব অনটন কোনোদিন কোনো মানুষের কাছে বলবা না। গরু ছাগল তো তোমার কথা শুনবে না, মানুষ তোমার কথা শুনবে, কোনোদিন বলবা না। আল্লাহর কোন সৃষ্টির কাছে তোমার কোনো অভিযোগ বলবা না, তো বলবে কার কাছে? সে কোথায় থেকে তার সমস্যাগুলো সমাধান করবে? আল্লাহর হাবিব ওনার চাচা আব্বাসকে বলতেছেন, ইয়া আব্বাস, ইন সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আব্বাস, জীবনে যদি তোমার কোনো প্রয়োজন হয়, তোমার সওয়াল করতে হয়, তো আল্লাহর কাছে চাইবা। কোনোদিন কোনো মানুষের কাছে কিছু চাইবা না। তোমার যা দরকার লাগে সব তুমি আল্লাহর কাছে চাইবা, কারণ আল্লাহর কাছে এমন কোন জিনিস নাই যেটার খাজানা আল্লাহর কাছে নেই। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ পাক বলেন, বান্দা, তুই কেন ছুটাছুটি করস? তুই কেন লাফালাফি করস? তুই কেন সুদ খাস, ঘুষ খাস? তোর তো রিজিক এটা নাই। তুই এত টাকা কেন কামাই করস অন্যায় ভাবে? তোর তো রিজিক এটা নাই। তুই এগুলো রাইখা যাবে তোর সন্তানের জন্য, এ পুরা পাপটাকে তুই বহন করবি। তোর পাপ, তোর সন্তানের পাপ, তোর স্ত্রীর পাপ, এই হামাই, এই হারাম কামাই রুজির সম্পূর্ণ পাপ তোর কাঁধে চলে আসবে। এটার মধ্যে তোর সম্মান নাই। তোর কোনো কিছু প্রয়োজন, আমার কাছে চা, আর আমার কাছে পৃথিবীর সব কিছুর খাজানা আছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ পাক বলেন, এমন কোন বস্তু নাই যেটা আমার খাজানার ভিতরে নাই। আমার বিশাল বড় কারখানা, আমার বিশাল বড় গোডাউন, যেখানে আমি সব কিছু স্তরে স্তরে সাজায় রেখে দিছি। বান্দা, তোর যখন যতটুকু দরকার তখন ততটুকু আমি দেব। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। তোর যখন যতটুকু দরকার ততটুকু দেব। তুই যদি বলস যে আল্লাহ, আমার 50 বছর তো আমার হায়াত দিবা, 50 মণ চাউল একসাথে দিয়ে দাও, তো আল্লাহ পাক তোকে 50 মণ চাউল একসাথে দিয়ে দিছে, তুই এগুলো কোথায় রাখবি? চাউলকে 6 মাস 1 বছর পরে খাওয়া যায়? চাউলে পোকা ধরবে, কিরা ধরবে, চাউল তো শেষ। তুই 50 বছর চাউল কিভাবে খাবি? আল্লাহ, আমার তো 50 মণ গরুর গোশত লাগবে, দিয়া দেবো একসাথে। তো আল্লাহ দিয়া দিল, আল্লাহর কাছে কোনো অভাব নাই, তোকে দিয়া দিল। তুই গরুর গোশতটি কোথায় রাখবি? তুই কি 1 বছর পরে 6 মাস পরে গরুর গোশতটি খাইতে পারবি? আল্লাহ, আমার 50 বছরে 5 মণ তেল লাগবে, দেয়া দাও। তোকে আল্লাহ 5 মণ সরিষার তেল দিয়ে দিল বা সয়াবিন তেল দিয়ে দিল, তুই রাখবি কোথায়? এগুলো কি থাকবে না নষ্ট হবে?